ঘটনাটি ঘটে আমার আব্বুর সাথে। আমার আব্বু অনেক চঞ্চল প্রকৃতির লোক ছিলেন। উনি প্রায়ই রাত করে বাসায় ফিরতেন। উনি চঞ্চল ছিলেন এই বলে রাত করে বাসায় ফিরতেন এমন কোনো ঘটনা না। ঘটনাটি হচ্ছে উনি খেলাধুলা করতেন। শীতের দিনে উনি প্রায় 12টার পর বাসায় আসতেন। উনি ব্যাডমিন্টন খেলার জন্য প্রায় রাত্রে বাইরে থাকতেন। এখন পর্যন্ত স্টিল আমার আব্বু ব্যাডমিন্টন খেলার জন্য রাত্রে বাহিরে থাকেন। আমার আব্বু এখনও খেলাধুলা করেন। উনি মোটামুটি এইজ হয়েছে, তারপরও উনি খেলাধুলা করে ওনার শরীরটাকে এতটাই ফিট রেখেছেন, উনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আপনারা দোয়া করবেন আমার আব্বুর জন্য, সবসময় যেন উনি এইভাবেই সুস্থ থাকেন। তো ঘটনাটি শেয়ার করছি। আমার আব্বু একদিন খেলাধুলা করে বাসায় ফিরছিলেন বলতে আমি আপনাদেরকে বলি, আমার নানুর বাড়ি আর আমার বাবার বাড়ি বলতে আমার বাবার মেইন বাড়ি না, আমার দাদাভাই যেখানে জব করতেন ওই কোয়ার্টারে আসতে তেমন সময় লাগতো না। আর যেহেতু ওনাদের বাড়ি পাশাপাশি ছিল, আমার আব্বু আম্মু প্লাস আমার আম্মুর নানার বাড়ি, এই 3টা জায়গা সার্কেলের মতো করেছিল, একই এলাকায় আর একই জায়গায় হলেও ভুল হবে, জায়গাগুলো একটু ভিন্ন ছিল, দূরত্ব ছিল, 5-10 মিনিট সময় লাগতো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে। তো ঘটনাটি ঘটে আমার আব্বুর সাথে। আমার আব্বু রাত্রেবেলায় আমার নানা বলতে আমার আম্মুর মামার সাথে কিন্তু আমার আব্বুর একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তো আব্বু যখন আমার নানাকে ওনার বাসায় রেখে আসতে গেলেন, বাসায় রেখে আসার পর উনি খেয়াল করলেন কিছুটা জায়গা ছিল, নদীর ছোটো খাল যায় এমন টাইপের, কালবার্ট বলে আমাদের এদিকে, ওই কালবার্ট টাইপের একটু জায়গা, ওই জায়গাটাতে পানি ছিল, ওই জায়গাটি লাফ দিয়ে পার হওয়া লাগে। আব্বু খেয়াল করলেন রাত তখন 11:30 বা 12টা। আব্বু খেয়াল করেন আমার আম্মুর নানা অর্থাৎ আমার বড় আব্বু ওই রাস্তা দিয়ে হাঁটছেন। আব্বু মনে মনে চিন্তা করলেন হয়তো উনি কোনো দরকারে কোথাও গিয়েছিলেন, এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তো আব্বু ওনাকে সালাম দিলেন, উনি সালামের কোনো উত্তর দিলেন না। আব্বু তখন আবারও জিজ্ঞেস করলেন, আঙ্কেল আপনি কি সুস্থ আছেন বা ভালো আছেন? তখনও উনি কোনো রেসপন্স করেন না। তৃতীয়বার আব্বু বললেন, আঙ্কেল কেমন আছেন? তখনও উনি কোনো রেসপন্স করেন না। ওনার রেসপন্স না করার কারণে আব্বু মনে করলেন হয়তো উনি শুনতে পাননি বা হয়তো উনি কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তায় আছেন, যার কারণে আমার আব্বুর কথায় কোনো পাত্তা দেননি। এটা মনে করে আব্বু হাঁটতে শুরু করেন। আব্বু যখন কালভার্ট বের হয়ে কিছুটা রাস্তা হাঁটলেন, আব্বু তখন পিছনে তাকিয়ে দেখতে পান যে আমার বড় আব্বু ছিলেন না। ওনার বাসায়ও যদি উনি যেতেন তাহলে মিনিমাম ওনার 3 মিনিট সময় লাগতো, কিন্তু এই 3 মিনিট সময়ের মধ্যেও উনি গায়েব হয়ে যান। আসলে 3 মিনিট সময় ওনার লাগতো বাসায় যেতে, তবে 1 মিনিটের মধ্যে উনি বুম কিভাবে হয়ে গেলেন, গায়েব কিভাবে হয়ে গেলেন, এটা আমার আব্বুর মনে প্রশ্ন আসতে শুরু করলো। প্রশ্নটা যখন আমার আব্বুর মনে আসলো, আমার আব্বু সব ঘটনাটা বুঝতে পারেন, তখন আমার আব্বু দৌড় দিয়ে ওনার বাসার উদ্দেশ্যে রওনা হন। আর আমার আব্বুর বাসা বলতে কোয়ার্টার পর্যন্ত তেমন কোনো বাসা বাড়ি ছিল না, একটা বাসা ছিল। আব্বু দৌড়াতে ওই বাসাটায় গিয়ে ওঠেন, আর ওই বাসার লোকটাকে আব্বু নানা বলে সম্বোধন করতেন। ওনাকে গিয়ে ডাক দিয়ে বললেন, নানা আমাকে আমার বাসা পর্যন্ত প্লিজ পৌঁছে দিয়ে আসবেন, কারণ আমি এই ঘটনা ঘটেছে আমার সাথে, আমি অনেক ভয় পেয়েছি। তখন ওই লোকটি বলল যে আচ্ছা চলো। উনি হারিকেল নিয়ে আমার আব্বুকে আব্বুর রুম পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। এই ঘটনাটির পর থেকে আমার আব্বু রাতে একা চলাচল করতে কিছুটা ভয় পান, তারপরও আমার আব্বু কিন্তু একাই চলাচল করেন। স্টিল আমার আব্বু এখনও রাত 11টা-12টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলে বাসায় যান। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।